উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দেহস্থিত পাপ হয় ক্ষয়। বোঝো? তাই এই হচ্ছে হরে কৃষ্ণ নাম। তা তুমি এই যে 4 অক্ষরে বললে হরিবল, তাই হরিবলের মধ্যে কোন শক্তি আছে, কোন পাওয়ার আছে, এইটা বলো আমায়। আমি এক করে গেছি, ও ফাঁক করে গেছে আর কি। হরিচাঁদ ঠাকুর নাকি পরিবর্তন ঘটিয়েছে। আর একটু টোন দাও তো বড় বক্সে। আর কৃষ্ণ নামে অনেক কিছু হয়, হরি নামে কি হয়? আর সংসারে বসে ভগবানকে পাওয়া সম্ভব না, কিভাবে সংসার করলে পাওয়া যায় এইরকম কথা বলেছে, তাই তো? ধর কামনা তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা, বলে নাই? কি বলিছে তো? মতুয়াদের প্রেম ভক্তি অকামনা। মাথা জোর ঠিক রাখেন, উনি আসলে আবার ডুল দিয়েন না। মতুয়ার প্রেম ভক্তি অকামনা, মনে চাওয়া পাওয়া নাই। তাহলে মতুয়াদের প্রেম ভক্তি যদি অকামনা হয়, তাহলে কামনা সাগর কেন, তাই কামাই? অন্তর দিয়ে দেখুন ভেবে ওই কামনা সাগরে যাইয়ে ডুব দেবে, আর মানত করে সেই জায়গায়, কামনা করে সেই জায়গায়। বাবা হরিচাঁদ, আমার বড় ছেলে বিদেশে গেছে, প্রার্থনা করি তোমার কাছে সে যেন সুস্থ অবস্থায় বাড়িতে আসে, ভালো ইনকাম করে। তাহলে আমি 5 দলের মহোৎসব করব। কি করে না আপনি? কোন করে না? চোখ শুয়ে কই। তারপরে আবার কামনা করে, বসে শুনুন নারী নরে, কয় আমার বৌমার যদি একটা পুত্র সন্তান হয়, আমি মহোৎসব করব, কথা দিচ্ছে এই জায়গায়। এইবার কি করলো, সেই পুত্র সম্পদ যখন পেল তখন মহোৎসব করে মহাশয়। আর যদি সেই পুত্র সন্তান না হয় কি হবে আমি জানি না। তাহলে কামনা সাগরে ডুব দেবে, আর সেখানে কামনা করবে আমার যেন পুত্র সন্তান হয়, আমার ছেলে যেন ভালো কাজকর্ম করে বাড়ি ফিরে আসে মহাশয়, আমি মহোৎসব করব সেই জায়গায়। এই কামনা সাগর কেন? জবাব দাও আমায়। মতুয়াদের প্রেম ভক্তি অকামনা তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা, কইয়ে তো গেলিয়া হিসেবে তো মেশে না, তাই না? তাহলে এক এক করে আমার জানবার আছে প্রয়োজন। তারপরে কি এই 16 নাম 32 অক্ষর কি? এই যে বৈষ্ণবীয় বাজারে 16 নাম 32 অক্ষর জপ করে না? মালা জপে। এটা বড় কথা বলে গেছে পাগল মানুষ হইয়ে, আমি জানি না কিভাবে কইছে। বলে এই যে মালা জপিয়ে কখনো চোখে জল আসে না, মালা জপিয়ে কখনো প্রেম আসে না। তা হরিবল কয়ে লাভ দেশি তো বললি প্রেম এসে যায়। শোনো, গুরুদেব যখন মালার থলি দেয়, প্রথম দীক্ষা মন্ত্র দেয়, তারপরে নামে কাম দেয়, বীজ মন্ত্র দেয় না, নাম দেয় না, তারপরে মালার থলি দেয়, এইটা জপবি, অভ্যাস করবি, তাই নয়? প্রথম জপে, তারপরে করে জপে, তারপরে মনে মনে জপে, তারপরে যখন অজপার ঘরে যায় তখন রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করে, মিথ্যা কথা নয়। তাহলে প্রথম জপে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর করে জপে, তৃতীয় স্তর মনে জপে, তারপরে যখন অজপার ঘরে যায় তখন রাধা কৃষ্ণের যুগল মূর্তির দেখা হয়, হয় না? তাই যে মতুয়াদের দীক্ষা দেয় না, তারপরে সেই নাম নিয়ে হরিবল কয় না, তা প্রথমে কি লাভ দিয়ে বড়িয়ে কি প্রেম হয়ে যায় নাকি? ওই নাম জপতে জপতে যখন বলে গেছে না জ্ঞান শূন্য হইয়া যায়, তখন হরির দর্শন হয়। স্টেজ একই, তুমি যত চিৎকার করো, ওখানেও যে স্টেজ এখানেও তাই রে ভাই। আমি নামের হিসেব পাই। তুমি যে বললে যে নাম জপিয়ে কখনো, তা প্রথম স্তর না? কেউ যদি মনে মনে ভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কি চোখের জল আসে না? চোখের জল আসে কি সুরে? হ্যাঁ, আরে সুরে চোখের জল আসে।
কারণ হরে কৃষ্ণ যে নাম, সেই নামে যখন মনে ধাক্কা দেয় তখন কিন্তু চোখ দিয়ে জল বেরোয়, প্রেম আসে গায়। বুঝো? আর তুমি বললে নাম কীর্তনের দল নিয়ে সেখানে দোতারা থাকবে, বেহালা থাকবে, খোল থাকবে, তারপরে নামের টান যখন দেবে হরে তখনই প্রেম আসবে। কি তাই নাম কীর্তন যারা গায় তারা কি ওইভাবে কয়? ও তো ব্যবসায়ী ভিত্তিক। দাঁড়িয়ে বলি সভা পরে নাম কীর্তন রাগ রাগিনী যারা গায় সরাসরে, তারা ওই গান গেয়ে টাকা উপার্জন করে, ব্যবসা। তুমি সেইটার সাথে হরে কৃষ্ণ নাম জপার মিল দাও কোন জায়গায়? কি সত্যি না বাবা? হ্যাঁ, যার নাম কীর্তনের দল নিয়ে আসেন, 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা, ভালো দল যদি আসে তাহলে 30,000 টাকা নাম নিয়ে আসেন, এখানে নামযজ্ঞ হোক, টান দেবে নেই একেবারে। টান কি এখানে হরে কৃষ্ণ কয়ে টান দেবে। আপনি বাজার করিয়ে বাড়ি এসে বৌরি দিয়ে রান্না করাইয়ে খাইয়া আবার সেখানে যাবেন, দেখবেন হরে টান দিয়ে বসে রয়েছে। তাহলে এই হরে কৃষ্ণে তো নামযজ্ঞ, তুমি সেইটার সাথে এইটা তুলনা দাও কিসের দায়? নাম জপা। মহাপ্রভু কি বলেছে? 10 5 একত্র হইয়া কৃষ্ণ নাম করো হাতে তালি দিয়া। যদি হাতে তালি দিয়া কৃষ্ণ নাম করে, মুখ দিয়ে যদি কৃষ্ণ কৃষ্ণ জপ করে অন্তরে, এই হৃদয়ে যদি কৃষ্ণের ছবি আঁকে মহাশয়, ওই ছবি ধানের ঘরে দেখে সর্বদাই, তখন কৃষ্ণর সঙ্গে কানেক্ট হয়। বোঝো কি কানেক্ট হয় না? এই যে মোবাইলে কানেক্ট হয় না, তুমি যতবার টিপবা, টিপতে টিপতে যখন মেইন নম্বরে পড়ে যাবে তখন ক্রিং ক্রিং আওয়াজ হবে, তখন কিন্তু কানেক্ট হবে। তাই নাম হচ্ছে তাই। নাম জপতে জপতে আমি বলি সবার সাক্ষাতে, যখন ওই নাম একদম নামে টিভি পড়ে যায় তখন ওই নামের ঘরে তাকে দর্শন করে, কারণ তার সঙ্গে কানেক্ট হয়ে যায়। এই নামই একমাত্র কানেক্ট। এর পরিচয় তুমি কও, পাগল মানুষ কয়ে গেছো, ব্যাপার কি? যা কও তাই হয়ে যায়। তা তোমার এই হরি নামের মধ্যে এত এত বিশ্বাস আসলো কোন জায়গাতে? আমি তো এই ঠিক পেলাম না। কারণ তুমি তো বলে গেলে তাই, যে রাম ছিল সেই কৃষ্ণ হলো, সেই গৌরাঙ্গ হলো, সেই হরিচাঁদ হলো, তারপরে তুমি সেই নাম নিয়ে চেদ্রা চেদ্রি করলে কিসের দায়? আবার আবার কবেন আমি চেদ্রা চেদ্রি করি নাই, নাম জপি হয় না, তাই কি কই হরে কৃষ্ণ কইয়ে টান দিলি হয়? ওরা তো কান্দার জন্য আইছে ওই দল নিয়ে, কি সত্যি না? তোমার এই হরি নামে এত বিশ্বাস আসলো কোথার থেকে? একজনের মাইয়ের সাথে এক ছেলের বিয়ে দিয়েছে। তা মেয়ের বাবা ভাবছে কি যে আমি একটু বিয়াই বাড়িতে ঘুরিয়ে আসি। এইরকম কিছু আছে, বিয়াই বলবে কি মাইয়ে ডারে কতদিন দেখি না, আসলে তা না। বাড়ি বলবে মেয়ের কথা, কিন্তু ওনার যে বিয়েনির সাথে টুলুলুলু আছে তা কেউ জানে না। এইবার মাইয়ে বাড়ি যখন গেছে, দেখে ছেলের বাবা বসে উকো খাচ্ছে, পুরপুর পুরপুর। যাই বলে বিয়াই মশাই নমস্কার। কয় বেরো শালা, দূর হ। কয় বিয়াই এ কেমন আলাপ? কারণ বিয়াই যদি বাড়ি আসে তাহলে বিয়াই বলবে কি কাতলা মাছ নিয়ে আসবে, রুই মাছ নিয়ে আসবে, তারপরে ইলিশ মাছ নিয়ে আসবে, দরকার হয় পাঠার মাংস খাসির মাংস খাওয়াবে, আর তুমি কাও দূর হ। এ কেমন আলাপ? কয় চুপ, কথা মোটে কবি নিয়া। কয় কেন কি হইছে? কয় তোর এত বড় বাজা মাইয়ে আমার ছেলের সাথে বিয়ে দিলি কেন? আমার বংশটারে নিপাত করছিস? কয় বিয়াই সাবধানে কথা কও। কয় হ্যাঁ কইছি, তোর মাইয়ে বাজা। কয় আমার মেয়ে বাজা না, তোর ছেলে খোঁজা। কয় কি? কয় আমার মেয়ে বাজানা বাজানা বাজানা, তোর ছেলে খোঁজা। ছেলের বাবা সিগন্যাল একটু ডাউন হয়ে গেছে। আমার ছেলে বাজা খোঁজা হলি হতেও পারে, আমি তো আর মেডিকেল টেস্ট করি নাই। কিন্তু বিয়াই তুমি যে বুকে 3 চাপড় দিয়ে বলছো আমার মেয়ে বাজানা বাজানা বাজানা, তোমার মেয়ের প্রতি তোমার এত বড় বিশ্বাস আসলো কোথার থেকে? মাইয়ের বাবা কয় আমার মাইয়ে নগদ মাইয়ে, আমি জন্মাইছি, আমি জানি না তুমি জানো। কয় কেন? কয় তোমার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেওয়ার আগে
আমার বাড়ি বসে তিনটে সন্তান জন্মাই গেছে, আমার মেয়ে বাজায় কি করে? তা তোমার যে হরি নামে এত বিশ্বাস, তোমার এই বিশ্বাস আসলো কোথার থেকে? আমি তো ঠিক পাই না। কই নাম জপি হবে না, তাই হরি বল কয়েছি তোই বললি হবে? ওই লাইন একটাই, হরি বল কও ভাই, কৃষ্ণ নাম গাও ভাই। নাম করতে করতে জপতে জপতে যখন জ্ঞান শূন্য হবে, অপজপার ঘরে যাবে, তখন তার দ্বারাই কাজ হবে, আর নয় হবে না গোড়ার ডিম। কি নাম জপি হবে না? এর জন্যে আমার প্রেম হবে, নাম কীর্তনের দল আনতে হবে, বাঁশরি বলতে হবে, বাঁশি বাজা, তারপরে দোতারা বাজা, বেহালা বাজা। আমার প্রেম আইছে, ওরে কপাল রে, আষাঢ়িয়ে চাটাম ডালিয়ে ধুয়ে চলে গেছে। এ তো সহ্য হয় না। কারণ এই হরে কৃষ্ণ নামের মধ্যে যে শক্তি আছে, কি কারণ যে রামচন্দ্র এলো, সেই কৃষ্ণচন্দ্র হলো, তারপরে গৌর হলো, তাহলে সেই গৌর যদি হরিচাঁদ হয়, তোমার কাছে জানবার আছে অভিপ্রায় এই নামের পরিবর্তন কেন ঘটালো? বেজালটা তো এই জায়গা বাদায়। হ্যাঁ, যে কৃষ্ণ নাম ছিল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বৈষ্ণব বাজারে 16 নাম 32 অক্ষর জপ করে, তাহলে সেই দিয়ে বাদ দিয়ে হরি বল করলে কেন? এই তো বেজাল বাঁধানো শুরু করছো, এই তো ভাগ হইছে। এদিকে বৈষ্ণব যারা যদি মতুয়ার দল যায়, তখন টিটকারি সুরে কথা কয়, ওই দেখো হট্টি বলার পাট্টি যাচ্ছে। আবার যারা মতুয়া যদি বৈষ্ণবদের দল নিয়ে দেখা যায় যে যাচ্ছে, তখন ওরা টিটকারি সুরে কথা কয়, ওই দেখ কীর্তনের দল যাচ্ছে। কেউ কাউরি সহ্য করতে পারে না, সত্যি না মা? কেউ কাউরি সহ্য করতে পারে না। তাহলে এইভাবে নামের পরিবর্তন যখন হলো, তখন গন্ডগোল বাজিয়ে গেল। দাদা কি কও, সত্যি না? এই যে পঞ্চ পরিবর্তন তুমি যে মিশাই থুয়ে গেলে, আমি বলি তোমার স্থলে যারা বৈরাগী চরাচরে, বৈষ্ণব যারা চরাচরে টিকিধারী, গেরীয় পোশাক পরা, তুলসীর মালা গলায়, কৌপি নাটা, আর মতুয়া যারা লম্বা চুল আর এইসা দাড়ি, হ্যাঁ, তারপরে গামছা খান পরা, গামছারটা গলায়, তাই না, হরিবল কয়ে গড়ায়, ওদিকে এদিকে বাজায় মৃদঙ্গ, ওদিকে বাজায় ডঙ্কা, নিশান নিয়ে দেয়, হরিবল কয়, ওদিকে কৃষ্ণ হরে কৃষ্ণ কয়। তা মিলালে কোন জায়গায়? আর যদি সব এক হয়, তাহলে এই নামের পরিবর্তনের দরকার ছিল কি? পাগল সেই তত্ত্ব খুলে বলো আমায়। কারণ এই কৃষ্ণ নামের ভিতরে যে শক্তি আছে, প্রত্যেকটা অক্ষরে শক্তি আছে। হরে কৃষ্ণ রাম নাম, এর প্রত্যেকটা অক্ষরে শক্তি আছে। হকারে হিঙ্গুল বর্ণ সর্ববর্ণ বয়সাত, জ্ঞানাজ্ঞানাং কৃতং পাপ অহংকার দহতি খনাত, রে কারেতে রক্তবর্ণ সাত, গোপালন নিরূপিত গুর্বঙ্গন কৃতং পাপং রে কারে দহতি খনাত, ক্রিকারে কজ্জলবর্ণ সংহরে দুপপাতকম, গতি শক্তিরতি প্রেম ক্রিকারাজ্যত খনাত, কৃষ্ণকার লোহিত বর্ণ নরকদুদ্ধরের নরম, তত্ত্বজন্মার্জিত পাপং কৃষ্ণকারে দহতি খনাত, রাকার গৌরবর্ণশ্চ বরশক্তির ভবেদ্ধ্রুবা, রবি সমবর্ণ স্তমরা সিংহৎ খনাত, মহাকার জ্যোতির্পশ্চ নিজ সদা স্থিত, মিথ্যা বাক্যং কৃতং পাপং মহাকারে দহতি খনাত। দাঁড়িয়ে বলি সবাতল, এই হচ্ছে হরে কৃষ্ণ রাম নামের ফল। চারণ করার সঙ্গে সঙ্গে দেহস্থিত পাপ হয় ক্ষয়, বুঝো? তাই এই হচ্ছে হরে কৃষ্ণ নাম। তা তুমি এই যে 4 অক্ষরে বললে হরি বল, তাই হরি বলের মধ্যে কোন শক্তি আছে, কোন পাওয়ার আছে, এইটা বলো আমায়। আমি এক করে গেছি, ও ফাঁক করে গেছে আর কি। হরিচাঁদ ঠাকুর নাকি পরিবর্তন ঘটিয়েছে। আর একটু টোন দাও তো বড় বক্সে। আর কৃষ্ণ নামে অনেক কিছু হয়, হরি নামে কি হয়? আর সংসারে বসে ভগবানকে পাওয়া সম্ভব না, কিভাবে সংসার করলে পাওয়া যায়, এইরকম কথা বলেছে, তাই তো? ধর, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি।
সংসার ছেড়ে যাই নাই আমি, আমি সন্ন্যাসী বেগ ধরি। আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম। কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম। আর বাছাই করা ধর্ম ধর্ম, বাছাই করা ধর্ম ধর্ম, বাছাই করা ধর্ম ধর্ম, অধর্মের আমি ধারণা ধারি। সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। ন্যাস কুম্ভগ যারে যোগ্য, এতে আমি নৈক প্রাজ্ঞ। ন্যাস কুম্ভগ যারে যোগ্য, এতে আমি নৈক প্রাজ্ঞ। শান্ত দর্শক জ্ঞান মার্গ, শান্ত বাস্য জ্ঞান মার্গ। বাৎসল্য প্রেমের অধিকারী। সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। অধিকন্তু নবসায়, পূজা পার্বণ সমুদয়। অধিকন্তু নবসায়, পূজা পার্বণ সমুদয়। ভাগ্যাকাশে সূর্যোদয়, ভাগ্যাকাশে সূর্যোদয়। আমার ভাগ্যাকাশে সূর্যোদয়, আমি অনায়াসে ব্রহ্মচারী। সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। হাসি কৌতুক অভিসারে, সবাই আমায় রাখে ঘিরে। হাসি কৌতুক অভিসারে, সবাই আমায় রাখে ঘিরে। অতি গোপন অভ্যন্তরে, অতি গোপন অভ্যন্তরে, অতি গোপন, অতি গোপন। অতি গোপন অভ্যন্তরে, অতি গোপন অভ্যন্তরে। ভবার ঠাকুর বংশীধারী। সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। ব্রহ্মচারী শব্দের ব্যাখ্যা যদি আমরা করি, আবিধানিক, শাব্দিক, উৎপত্তিগত অর্থটা কি? ব্রহ্মচারী আমরা জানি যারা আকাশে বিচরণ করে, আকাশচারী বলে তারে। আকাশের এক নাম নভ, তাই বলে নভোচারী। তাহলে ব্রহ্মচারী মানে ব্রহ্মে যিনি বিচরণ করেন তিনি ব্রহ্মচারী। আমি যদি এখন জলে বিচরণ করে আসতাম, জলের মধ্যে নেমে আসতাম, তাহলে এই জামাগুলো কি হতো? ভিজে যেত, কাপড় চোপড় দেখে আপনারা বুঝতে পারতেন। আমি যদি আগুনের মধ্যে ঝাঁপ দিতাম, পুড়ে যেত। তার মানে আগুন আপনারা জানেন তার দাহিকা শক্তি আছে, আর জলের ভেজানোর শক্তি আছে। তাহলে ব্রহ্মচারী কি করে বুঝবেন? ব্রহ্মকে আপনাকে চিনতে হবে, জানতে হবে। ব্রহ্মের ডেফিনেশন কি? ব্রহ্মের ডেফিনেশন হচ্ছে আনন্দময়ং ব্রহ্ম, আনন্দ ধে মানি খল্লি মানি ভূতানি জায়ন্তে। মিশাও, মিশাও, মেশে নাই। হ্যাঁ, বুঝতে পারছো? আমার কান উত্তর সাইডেও খারাপ।
এইটুকুই তো সঙ্গীত, আর কি? সুর লাগিয়ে গাওয়া এত সোজা না। তাহলে ব্রহ্ম আনন্দ স্বরূপ, আনন্দময়ন ব্রহ্ম। ব্রহ্মচারী কাকে বলবো? যিনি সব সময় আনন্দে বিরাজ করে। শুধু বিয়ে না করলেই ব্রহ্মচারী হয়ে গেল? বিয়ে না করা মানুষ সবসময় আনন্দে থাকে এরকম কয়জন আছে? এত সোজা না। কিন্তু বিয়ে করেও আনন্দে থাকা যায়, তার পদ্ধতি এবার শিখিয়েছেন বাবা হরিদয়াম। এটাও সনাতনের সূক্ষ্ম তত্ত্ব, এটাও সনাতনেরই সূক্ষ্ম তত্ত্ব। ওই জায়গাটাই বলছে লয়ে নিজ নারী ব্রহ্মচারী। কি করে? শুধু সৃষ্টিকে রক্ষা করতে, পিতৃধন যদি ঝরে, তার ব্রহ্মচর্য নষ্ট হয় না। শোনেন নারী নরে, কিন্তু সৃষ্টি ছাড়া বেভিচারে গো, আত্মকামনা চরিতার্থে বারে বারে যদি যায় নারীর কাছে মরতে, তার আনন্দ ক্ষয় হয়ে যায় গো। শোনেন ভক্তবৃন্দ, গৌর কৃপা পরে হয়, আগে কৃপা করে নিত্যানন্দ। বলে না নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। এই নিতাইটা কি? নিত্য আনন্দ যোগায় যে পিতৃধন, তাকে যদি বেভিচারে নষ্ট করা, এইটা কেউ বন্ধ করতে পারে, তাহলে সে গৌর মানে প্রেমের পুতুল, প্রেম জাগে তার ভিতরে। সে হরি নাম করুক আর কৃষ্ণ নাম করুক, নাম করলেই তখন তার প্রেম জাগবে, এবং সে কথা বললে কথাও মিষ্টি মধুর হবে, মানুষ তার কথা শুনবে। আর তাই না হলে কি হবে? বলা বলি সার হবে। ঠাকুর ভবা পাগলার কাছে গিয়ে একজন বলছে, পাগল আমাকে একটু আশীর্বাদ করো না, আমি একটু ধর্ম প্রচার করতে চাই। পাগল বললেন, বাবা বাবা খুব ভালো চিন্তাধারা নিয়েছো, আগে তুমি ধার্মিক হবা, তারপরে তুমি ধর্ম প্রচার করতে যাবা। আগে ধার্মিক হও। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী আছে, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। এর মানে কি সবাই বোঝে? যজন মানে নিজে ভজনে পাকা হওয়া, তারপরে যাজন মানে প্রচারে বেরোনো। বুঝতে পারছেন? তাহলে আমি যদি সাধু না হই, শুধু সাধু কথা কই, তাহলে কি হবে? তা মানুষ গ্রহণ করবে? আর সাধুর মুখের মধুর বাণী গো যদি মহাপাপীও শোনে, শোনার পরে সেও ভাবে মনে মনে, এত সুন্দর কথা বলল গো, আমি পালনের চেষ্টা করি। সাধুর সঙ্গে ভালো হয়ে গেছে অনেক নর নারী, বাক্য পালন করে। সাধু সঙ্গ মানে জড়ায়ে ধরলাম, একেবারে কোলাকুলি দিলাম না, বাক্য পালন করতে হবে, তবেই তার সঙ্গ করা হবে। বুঝলে? ব্রহ্মচারী, এই জন্য নারী নিয়েও ব্রহ্মচারী হওয়া যায় যদি বেভিচারে পতন বন্ধ করা যায়। এই জন্য মতুয়ার বাজারে গুরুকে বলে ধরা। ধরা কেন বলে? অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। মণিপুর করলে বন্ধ, রেত চলে যায় ব্রহ্মরন্ধ, সিঙ্গারে হয় আনন্দ, জরা মরার ঘটায় অবসান। সেই মরার দেশ থেকে ধরার খবর গো
যে জনে শিখায় তারে বলি ধরায় আমি প্রণাম করি পায়। তাই না হলে মরা মানুষ ধরে গো তোমার কোনো লাভ হবে না। মনে রেখো সেও মরা তোমায় বাঁচাতে পারবে না। আর সংসারে থেকে আত্মসমর্পিত হতে হয়। তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি, তুমি যখন যাহা করাও মোরে তখন আমি তাই করি। আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে সব করেছ ভাগে ভাগে তুমি তো দেবী। তুমি চলে গেলে তখন আমি যাই মরি। তোমার মতো বান্ধবকে বা জীবন ভরে করো সেবা, সুখ দুঃখ সব তুমি দেবা এ জীবন ভরি। আবার তুমি চলে গেলে তখন আমি যাই মরি। নিশি যোগে যেই পড়ি ঘুম, তুমি এসে আমায় দাও চুম, পরায়ে দাও প্রীতির কুমকুম নিঝুম রাত ভরি। তুমি সারা নিশি জাগো হরি, আমি যখন ঘুম করি। অসীম বলে জগৎ মাঝে, তোমার সাজায় সবাই সাজে। তুমি থাকো সকল কাজে মূল সূত্র ধরি। তুমি যেভাবে সাজায় এসো মোরে, এইভাবে রাখিও জীবন ভরি। আত্মসমর্পিত হতে হয়। যে তার উপর সারেন্ডার করতে পারে তিনি তার সার্ভেন্ট হয়ে সব দেয় করে। এই সমর্পিত হয়ে যদি কেউ সংসার ধর্ম করে তার কোনো ভয় নাই এই চরাচরে। তার ভালো মন্দ সব কিছু গো আমার শ্রীহরি দেখে দেয়। মৃত্যুর মুখ হতে সেই ভক্তকে বাঁচায়। এইভাবে সংসার করে। এই সংসার ছাড়া কোনো অবতার কোনোদিন আসতেও পারেনি। আর কোনো দেব দেবতা মুনি ঋষি যাই বলো তোমরা, কেউ সংসার ছাড়া কোনো ফাঁকা মাঠে আসি সে প্রকাশিত হয়নি। সংসার হচ্ছে ম্যান মেকিং ইনস্টিটিউশন। ভগবান সংসারে হয়, সাধুগুরু সংসারে হয়, সবাই মানুষ হয়ে জন্ম নেয়। তাই ভবা পাগলা বলছেন মানুষই দেবতা হয়, হয় অবতার। ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বারে বারে আর আশা হবে না। এমন মানুষ জনম তুমি আর পাবে না। বারে বারে আর আশা হবে না। এই মানব জন্ম পেয়েছো, এর মূল্যটা দেওয়া শেখো। তুমি যে মানুষ, নিজের মানে যদি নিজের না থাকে হুশ, সে মানুষ হয়। তুমি কার ভজন করো এটা বড় কথা না। কালী ভজ, কৃষ্ণ ভজ, রাম ভজ, হরি ভজ, আল্লাহ ভজ ভজ। একজনকে তো ভজবা, একজনকে তো তুমি মানবা। বাবা পাগলা বলতো যার আছে এক তার নাই ঠেক। একের ডাইনে একটু শূন্য দিয়ে দেখ 10 হয়ে যায়, আর একের বাউ দিক দিয়ে কোটি কোটি শূন্য দিলেও 1 পয়সাও দাম নাই। খালি শূন্যের দাম আছে। একের সঙ্গে যখনই যুক্ত করা হবে 10 গুণ হয়ে যাবে। দুটো দিলে 100 গুণ হয়ে যাবে, তিনটে দিলে 1000 গুণ হয়ে যাবে। শূন্য যত বসাবো 10 গুণ বেড়ে যাবে। এই জীব শূন্য। ধন্য হয় ওই একের জন্য। একের সঙ্গে যুক্ত হয়। যখনই তুমি যুক্ত হলে দেখবে তোমার শক্তি কত। এই জন্য ভগবান বলছেন আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। কি পারে জানো হরি ভক্তরা? শ্রী হরির দয়ায়। এই জন্য হনুমান বলেছিল, যখন রামচন্দ্র বলেছিল
যে কে যেতে পারে 18 বৎসরের পথ, বিভীষণের এই অভিমত গন্ধমাদন সেই পর্বত থেকে ওষুধ এনে দিতে হবে, তাহলে লক্ষণ বাঁচবে। কিন্তু সূর্য উদয় হলে, সূর্যের আলো পড়লে লক্ষণ মারা যাবে। এই রাত্রের মধ্যে ওষুধ আনতে হবে। কেউ পারে? তখন বলেছিল রাম ভগবান হনুমান, এখন কি হবে, তুমি কি পারো? হনুমান বলেছিল, আমি কি পারি তাও আমি জানি না, আর আমি কি পারি না তাও আমি জানি না, তবে আমি এইটুকু বলতে পারি, যদি কৃপা করে আমায় রাম ধনুধারী, গোষ্পদের জলে বিশ্ব ব্রহ্মাণ্ড ডুবাতে পারি। গোষ্পদের জল বোঝেন তো, গরুতে পাড়া দিলি যে একটা গর্ত হয়ে গেল, ওখানে বৃষ্টিতে জল বাড়িয়েছিল, ওর মধ্যে ব্রহ্মাণ্ড ডুবাই দিতে পারে, সারা ব্রহ্মাণ্ড। তখন রাম বলল, একমাত্র হনুমানই পারবে, আর কেউ পারবে না। আত্মসমর্পিত দেহ। এই জন্য সব বাড়ি বাড়ি তো আর ভগবানও আসে না, সব বাড়ি বাড়ি সাধু মহাপুরুষও জন্ম নেয় না, না হয় না? যারা আত্মসমর্পিত হয়ে চলে তাদের ফ্যামিলির সঙ্গেও সাধুদের একটা যোগাযোগ থাকে, সবকালে আসবেই, টেনে আনে, চুম্বকের মতো চলে আসে। আপনি খুঁজে পাবেন না, তালাশ করবেন, ধরা দেবে না, কিন্তু যে সমর্পিত হয়ে ঘরে বসে আছে তার কাছে চলে যাবে। বুঝতে পারছি? তারা হচ্ছে মহাপুরুষ। এই জন্য সব গুরুই সদ্গুরু না। আজকাল বেশিরভাগ গুরু যারা একটু পাকা বাড়ি দেখলি ঘন ঘন যায়, তারা ভালো খাবার পায়, ভালো বিছানা পায়, উনি তো শুনতে পারে না যে কুড়িয়ে ঘরে বসে কেডা আমারে ডাকতেছে, সেই শোনার ক্ষমতা তো জন্মে নাই। কিন্তু মহামানবেরা ইথারের মধ্যে দিয়ে খবর হয়, ওরে খোঁজে দুই চোখের জলে ভেসে বলছে, গুরুদেব একবার এসে তোমার যুগল চরণ, বাবা তোমাতে ভজিব গুরু, কি আছে আমার এই সমর্পিত। তাই নাহলে বিদুরের বাড়ি কৃষ্ণ যায় খুশির খাবার জন্য, কত ভালো বাড়ি, ভালো ভালো বাড়ি ছিল না? হায় রে আমার কপাল। দারিক পাগলের বাড়ির কাছে ছিল অধীর কাপালি। হরিচাঁদ ঠাকুরই মানত না, নমগে ভগবান। এখন অনেকে কয়, দেখবেন দারিক পাগল কয়, অধীর একবার আমার সাথে ওরাকান্দি চল। গুরুচন্দ্রেও মানে না, হরিচন্দ্রেও মানে না। এই ঠিক করো। এইবার দারিক পাগল অধীর কাপালিরি নিয়ে গেছে। গেলি বড় মা সত্যভামা, দাড়ি খাইছিস নাকি, যদি খাইয়ে নে। কেবল যাই খাতি বইছে, এই সময় গুরুচাঁদ লাঠি নিয়ে যাই, এই কয়, খাবার পালি, খাওয়া যায়, অধীর কাপালি কয়, কইছিলাম না এ চন্ডাল যায়, একে আবার ভগবান কও। মানুষ কয় খাতি বসে মানুষ তাড়াই দেয়, এরকম হয় না কি? খাতি বসলে নাকি জমেও তাড়ে না। কি বাজাচ্ছিস? কিন্তু দারিক পাগল রাগ হলো না,
কয় অধীর চলো। চলবো না তো এইবারই মানসি খাই খাতি বইসি তাই তুলে দিল। কত মাইল হাঁটিয়ে ওরা কান্দে আইসে। সন্ধ্যের একটু আগে আগে খেদাই দিছে, খাতিও দিল না। ওরা কান্দিতে আটা দিছে, হাতিয়ারা পুই সুর। এখানে চিনবে না যারা ওই দেশ সম্পর্কে না জানে। ওখানে এক ভক্ত, সে জাল বাইতে গেছিল, যাইয়ে বড় একটা আড়ি মাছ পাইছে। ওর বৌরি বলছে, দেখ এত বড় আট তো জীবনে পাই নাই, তুই আর আমি একটু ডাকতো, একজন হরি ভক্ত যদি পাই তাহলে তাকে সেবা করাবো আর আমরাও সেবা করবো। ওই সকালের থেকে রান্না করিয়ে পথের ধারে বসে আছে। বাড়ির পাশ দিয়ে কত হরিভক্ত ওরা কান্দি যায়, আজকে কেউ যায় না। আর স্বামী স্ত্রী দুইজন আর খায় নাই। বাবা গুরু সাহেব, যদি হরিভক্ত না পাই তাহলে আর খাবো না। ওই বাড়ির সামনে দিয়ে যখন দাড়ি পাগল যায়, স্বামী স্ত্রী এসে পড়লো পাগলের পায়। পাগল গলায় কাপড় নিয়ে স্বামী, আমরা সকালের থেকে বসিয়েছি রান্না করে, এত সুন্দর একটা মাছ পাইছি, ভাবলাম হরিভক্তকে সেবা করাই, তারপর সেবা করি। আজকে কেউ আসে নাই, তুমি দয়া করে যখন এসেছো পাগল দুটো সেবা করে যাও। পাগল কয়, অধীর চলো। গিয়ে দেখে এত সুন্দর করে সেবার ব্যবস্থা করে রাখছে। দারিক পাগল আর অধীর দুইজন ওই বাড়ির সেবা করলো। অধীর তখন চিন্তা করতে লাগলো ব্যাপারটা কি। তখন দারিক কয়, অধীর রে, বাবা গুরুচাঁদের লীলা বোঝা দেয়, এখানে ভক্ত বসে আছে, কোন হরিভক্ত যায় না তার কাছে। যদি আমরা ওই বাড়ির থেকে খাইয়ে আসতাম তাহলে আমরা পেট ভরা থাকলে কি আর খাতাম? গুরুচাঁদ জানে বলে আমাকে পাঠায় দিয়েছে। ওই যে ভক্তের বাড়ি সেবা করলো, ক্যান্সার সারিয়ে গেল। আগে জ্বর হতো, জ্বর হয় না, ব্যথা হতো, ব্যথাও হয় না। এখন অধীরের ভিতরে ভক্তি আছে। তখন দারিক পাগলের কাছে গিয়ে বলছে, পাগল আমার মনে হয় বাবা আমারে কৃপা করিস, আমার তোর জ্বরও নাই, আমার ব্যথাও নাই, চলো তোরা কাছে যাই, বাবার একটা প্রণাম করে আসি, আমি অন্যায় করেছি। দারিক পাগল খুব আনন্দিত মনে অধীরকে নিয়ে সব গেছে। যাবার সময় কাঁচাগোল্লা 1 কেজি কিনেছে। কাঁচাগোল্লা বোঝেন? খাঁটি ছানা, আগে অল্প চিনি দিয়ে, সেটা কি সুন্দর লাগতো। 1 কেজি কিনে নিয়ে বাবা গুরুচাঁদ বসে আছে, ওই জায়গা রাখছে। আর একজন কি মানত করেছিল, সে 1 টোপলা বাতাসা রাখছে। এর মধ্যে এক ভক্ত আসে বলছে, বাবা এর মধ্যে কি আছে দেখি। ওই বাড়িতে অনেকে থাকে, কে কি দেয় ওইগুলো নিয়ে নিয়ে খায়, প্রত্যেক বাড়ি আছে। খুলিছে, 2 টোপলা খুলে, একটায় বাতাসা আর একখানের মধ্যে কাঁচাগোল্লা ছানা। যেই ছানা ধরে খাতি গেছে, গুরুচাঁদ লাঠি দিয়ে বাড়ি মারছে, বাতাসা খা।
ছানা খাতে গেছে। এই! মানে ও মনে মনে রাগ হচ্ছে, ওই রকম কাজটা করলে আমারে খাতি দেবে না, আমারে বাতাসা খাতি করছে। কয়, এই কষ্ট পাচ্ছিস? ও খাইয়ে তুই সহ্য করতে পারবি? ও তো ক্যান্সারের তার। পারবি? ও যে আনিছে ওই দেখ বসে রয়েছে কান্দিছে, আর ওই বাতাসা নিয়ে আইছিল ওই দিয়ে খাওয়ার একটু জ্বর হইছিল। যা প্রেমানন্দ, হরি লাগে না, হরি ভক্তের সঙ্গে করো সম্বন্ধ। আমি তোমাকে চাহি না হরি, হরি নাম নিতে যার ঝরে বাড়ি, যেন হতে পারি তার চরণের দাস। হরি বল। আমি তোমাকে চাহি না হরি, হরি নাম নিতে যার নয়নে ঝরে বাড়ি, প্রেমানন্দে বলো হরি হরি, যেন হতে পারি দাস। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। হরিনামে কি হয়, হরিনামে কি না হয়, আবার কিচ্ছু হয় না। যার ভক্তি নাই তার কিচ্ছু হয় না। কেউ বৃন্দাবনে যায়, বাস ভাড়া করিয়ে না হয় ট্যুরে যাচ্ছি, আমরা একটু ঘুরে আসি, ট্যুর করতে যায়, দিয়ে বিরাট একটা লজ ভাড়া নিয়ে নিল, আলাদা ব্যাপার। রাত্রিবেলা 3x রাম নিল, দিন ভরে ঘুরে বেড়ালো, ময়ূরের নাচ দেখতে হবে কোথায় আছে, এইসব করে বেড়ালো। আর কেউ যায় বাড়ির থেকে, হে রাধারানী, হে প্রাণ গোবিন্দ, তোমার লীলা ভূমি শ্রী বৃন্দাবন। ওই ধুলার সঙ্গে তোমার চরণ ধুলা এখনো মিশে আছে। সে ভালো খেতে না পারলেও, ভালো জায়গায় শুতে না পারলেও, সে বৃন্দাবনের ধুলি মাখবে গিয়ে। পাগল বিজয় সরকার যখন বৃন্দাবনে পাড়া দিয়েছিলেন, পাড়া দেওয়ার আগেই খাতা কলম নিয়ে গান লিখলেন, যে ধুলায় অঙ্কিত আমার শ্রীমতীর চরণ, কানু পদ রেণু মাখা, এই সেই বৃন্দাবন। যদি কেউ মনে মনে ভাবে একটু ওড়াকান্দি যাবে, একটু ভাবেন তো ওই জায়গা হরিচাঁদ ঠাকুর, শান্তিমা, গুরুচাঁদ ঠাকুর, সত্যভামা, হীরামন, গোলক, তারক, মহানন্দ, অশ্বিনী, গোপাল, দারিক, নকুল, বিচরণ, কত ভক্ত আগমন ওই জায়গায়, সেই ধুলি। আরে বাবা, কেমন মনটা হবে কত? ওড়াকান্দি ওঠার আগেরটাই তো বড়তি বড়তি ঢুকবে, হরিবল হরিবল বলতে বলতে ধুলা মারতে মারতে যাবে। এই ভাব, এই জন্যই বললাম হরিনামে সব হয়, আবার কিছু হয়। দরকার হচ্ছে ভাব। স্বভাব খারাপ হলি তার অভাব ঘোষে নাকি? অভাব, বাজে ভাব। যখন স্বভাব ভালো হয়ে যায় তখন অভাব ঘুচে যায়। গুরুচন্দ্রের কাছে যে একজন কয়, বাবা ভালো রাখো বাবা। কয়, তুমি ভালো থাকো বাবা। কয়, আমি তো ভালো মন্দ বুঝি না রে বাবা। কয়, বুঝো না? কয়, তোমার মতো একজন মানুষ পালি তো আমি প্রণাম দিতাম। ছোট বাজার, তুমি ভালো মন্দ বোঝো না? বলে না। কয় ভাই? কয়, আমরা 5 ভাই। তুমি কোন জন? কয়, আমি বড় জন। 5 ভাই বিয়ে করিস তো? করিস।
পাঁচ ভাই বেশি আছে, বলে না ছোট ভাইটা গত বছর অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার কোনো ছেলে মেয়ে আছে? বলে একটা ছেলে আর একটা মেয়ে আর ওই বৌমা, তাকানো যায় না। কয় তাহলে আজকে বাড়ি যে একটা কাজ করো, ওই যে বিধবা তোমার বৌমাটা আছে ওরে নিয়ে এক বিছানায় শুইও। কয় ঠাকুর তুমি এরকম মন্দ কথা শিখই দিচ্ছ কেন? কয় শালা তুই বলে ভালো মন্দ বুঝিস না, তাহলে ভাই বউরে নিয়ে আজ শুয়ে শুয়ে থাকা খারাপ কাজ, এটা বুঝলি কি করি? কায়দা আছে রে। তুমি নিজে বুঝে শুনে আকাশ করবার, ভগবানের উপর দোষ দেবা। হ্যাঁ, ভালো মন্দ বোঝো না। বিবেকেই তো বলে দেয় নিজের ভাতৃবধূ নিয়ে এক বিছানায় শয়ন করা ঠিক নয়। বিবেক মহাপুরুষ যে কাজে বাধা দেবে সেই কাজ থেকে বিরত থাকবে, দেখবে অটোমেটিকলি ভালো হয়ে যাবে। যারা রাত্রিবেলায় চুরি করে তারা কি জানে না চুরি করা অপরাধ? বিবেক বলে দেয় যাস নিয়ে ধরা পড়লি কিন্তু মার খাবে। এই জন্যই অন্ধকার খোঁজে, চুপ চুপ করে যায়, কেউ যাতে না দেখে। ও জানে ধরা পড়লি শান্তিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা কপালে হবে না। আমরা ভালো মন্দ সবাই বুঝে শুনেই কিন্তু অন্যায় কাজটা করি। মাস্টারমশাই পড়া দেয়, ছাত্র জানে পড়া যদি আমি না করি তাহলে কি হবে না, পড়া না করলে কি পরীক্ষায় ভালো রেজাল্ট হয়? নিজে বুঝে শুনে পড়তে ইচ্ছে করে না, ভাল লাগে না, ফেল করবে না। বুঝে শুনে তুমি কেন পড়বা না? এই জন্য ভালো নিজের হতে হয়। যে ভালো হয় সে সেই চাঁদের আলো পায়। কোন চাঁদ? হরিচাঁদ, গুরুচাঁদ, কৃষ্ণচন্দ্র, গোরাচাঁদ, রামচন্দ্র, সেই আলো সে পায়, আলোকিত হয়। এই জন্যই বললাম হরি নামে কৃষ্ণ নামে সব হয়, আবার কিচ্ছু হয় না। বুঝো কি? তবু তো মানুষ বোঝে না রে, তবু তো মানুষ বোঝে না রে। আকাশ করে করে শেষ হয়ে যায়, তবুও বোঝে না করবে এই আকাশ। তবু তো মানুষ বোঝে না রে, তবু তো মানুষ বোঝে না রে, তবু তো মানুষ বোঝে না রে, তবু তো মানুষ বোঝে না রে। এমন মানব জনম এ জনম গেলে আর পাবো না। ভক্তি যার, ভগবান তার। ভগবান কার? ভক্তি যার। হরি এই শব্দের মধ্যেই তিনি বিরাজ করছেন। একটা বীজ, বীজের মধ্যেই গাছটা আছে। বীজ পাথরে পড়লে গাছ গজাবে? এটা কি বীজের দোষ? বীজের মধ্যে শক্তি আছে। যখন উর্বর মাটিতে বীজ বপন করা হবে, ঠিক মতো আলো পাবে, বাতাস পাবে, জল পাবে, ও তো ফেটে বেরোবার জন্য মানে আকুপাকু করে। দেখবেন বীজ অঙ্কুর উদ্গম হয়ে গেছে, ধীরে 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 ওখান থেকে কাণ্ড হবে, ডালপালা হবে, পাতা টাতা হয়ে ফুল হবে, ফল হবে। এগুলো সবটা বীজের মধ্যে ছিল। কতটা শক্তি বীজের মধ্যে! কিন্তু পরিবেশ তৈরি না হলে কি হবে?
এই যে পরিবেশ তৈরি করার দায়িত্বটা তোমার বাবা। ওই যে ভালো থাকো, ভালো থাকবা, হ্যাঁ ভালো রাখো, তুমি ভালো থাকো। তোমারে জ্ঞানে দিয়েছে, বিবেক দিয়েছে, বাকি রাখে নাই। তুমি ভালো মন্দ সবই বোঝো, ভেবে দেখো তাই। সব বুঝে শুনে মন্দ কর্ম যতই করিবে, তোমার কর্মফল নিজের তোমার ভোগ করিতে হবে। এই ঠিক কর, ঠিক কর। অলকার স্বামীর নাম কি ছিল? প্রসন্ন। অলকার স্বামীর নাম ছিল প্রসন্ন। দক্ষিণ দেশে হরিনাম প্রচার করেছে বাবা গোপাল। গোপাল সাধু দক্ষিণ দেশে, একদম ওনার বাড়িতে একেবারে বাদান লাগা, 1750 বিঘে জমি এক দাগে। গোপাল সাধু বিরাট কাহিনী, ওখানে না গেলে বুঝতে পারবেন না। এখনো জঙ্গলে গিয়ে যদি কেউ বাঘের মুখে পড়ে, বাবা গোপাল রক্ষা করো, ওই গোপালের নাম শুনলে বাঘ সরে যায়, খায় না বাঘে তারে। ওই গোপাল 1750 বিঘে জমি, বুঝতে পারছেন ব্যাপারটা? তারই ভক্ত অলকায় আর প্রসন্ন। আমার গোপালের ভক্ত ছিল। অলকা হঠাৎ করে রোগে মারা গেল, মরে গেছে। আশেপাশে যারা তথাকথিত উচ্চ বর্ণের সমাজপতিরা বাস করে, তারা গিয়ে বলছে, তোমাদের গুরু বলে কত কিছু বলে হরিনামের দ্বারা হয়, ডেকে আনো, আজকে ওর কানের বাতা খুলবো। অকাল মৃত্যু, এইসব নারী পুরুষ একসঙ্গে নিয়ে নিয়ে হরিনাম করেছে, অন্যায়ের জন্যই বউটা অকালে মারা গেছে। বলে প্রসন্ন, বলবি না যে আমার বউ মারা গেছে, যা ডাকে নিয়ে আসবি, বলবি আমার বউয়ের শরীর খারাপ। আমরা বসলাম, সব বইছে 50-60 জন। প্রসন্ন গিয়ে বলছে, বাবা এই এই ঘটনা, তোমার যেতে হবে। বল চল, জয়ডঙ্কা কাসর আনতে বল। মতুয়াদের খবর নিয়ে গিয়ে বলছে, হরিনাম কর, মাকে নিয়ে ঘিরে ঘিরে হরিনাম করে গোপাল, হয়ে আত্মসমর্পিত। ভক্তদের নয়ন বাড়ি ঝরে বিরত। জয় হরিবল, জয় হরিবল বলে দুই চোখের জলে ভেসে গোপাল নাম করছে। গাছের পাখি নাম শুনে বসে গাছের ডালে, পাখিগুলো ভাসিতেছে দুই নয়নের জলে। গোয়াল ঘরে গরু বাধা যেগুলো ছিল, হরিনামে দুই চোখের জল ছেড়ে দিল। পশু পাখিও আজ হরিনামে চোখের জলে ভাসছে। এই ভাবের যখন উদয় হয়েছে, গোপাল অলকার হাত ধরে টান দিয়ে বলছে, মা মা ওঠ, মার কত ঘুমাবি, তোর বাড়িতে চেয়ে দেখে কত হরি ভক্তের আগমন হয়েছে। মা এদের সেবার ব্যবস্থা কর মা। হাত ধরে গোপাল যখন অলকাকে টান দিল, অলকা উঠে বসে বলে, হরি হরি বলো, ধ্বনি হরি হরি বল, হরি বল, হরি বল। আরো ভক্তগণ হরি নামের দ্বারাই পেয়ে গেল অলকা জীবন।
এখন ওই সমাজপতিরা বসে আছে, ব্রাহ্মণরা কিছু বলতেও পারতেছে না, এ কি দেখতেছে। তখন গোপাল সাধু বলছে, মা এত ভক্তরা এসেছে, মা আমার কথা ধর, তাড়াতাড়ি রান্না ঘরে গিয়ে কিছু রান্না কর, খালি মুখে পাঠানো যাবে না। অলকা ডেকে বলে, গোপালের ঠাই কি দিয়ে রান্না করব বাবা, ঘরে চাল নাই, একটাও চাল নাই। বলে না বাবা, বলে শোন, যেখানে হরি নাম হয়েছে ওখানে ভক্তের ধুলি রয়, এক মুঠো ধুলি নিয়ে হাড়িতে দিবি এ সময়, যা দেখুক এরা হরি নামে কতই আছে শক্তি, যদি নামের প্রতি থাকে একনিষ্ঠ ভক্তি। ওই ধুলি নিয়ে আসলে রান্নাঘরে গেল, বড় একটা হাড়ি নিয়ে তাতে জল ভরেছিল, বলে দে মা, ছেড়ে দে, ওর মধ্যে ঢেকে দে। সেই জলের মধ্যে ধুলি দিয়ে ঢাকা দিয়ে জাল দেয়, দেখতে দেখতে এক হাড়ি ভাত হয়ে যায়। সেই ভাত সবাইকে বাবা গোপাল খাওয়ালো। গোপাল চাঁদ প্রীতে একবার হরি হরি বল, হরি বল, হরি বল। বাবা সেই ধুলির ভাত এখনো রাখা আছে, দেখে আসছি। গোপাল সাধুর বাড়িও আছে, ওড়াকান্দিও আছে, শিশির মধ্যে ভরে রাখছে, একেবারে শুকিয়ে গেছে। সেই ধুলি দিয়ে যে ভাত হয়েছিল আজও আছে। এগুলো গল্প কথা না, যদি কেউ ভাবে তৈরি করে করে কয় না, ইচ্ছা করলে আপনারা দেখে আসতে পারেন। এখন এই সমাজপতিরা উঠতে গেছে, দেখে যে সবার পাশা ওই ফেভিকলের মতো, ফেভিকুইকের মতো লাগিয়ে গেছে, উঠতে পারে না, ওটার কারো শক্তি নেই। তখন ওরা ক্ষমা চেয়ে বলছে, সাধু বাবা আমাদের ক্ষমা করো, আমরা অন্যায় করেছি। তাই ক্ষমা আমার কাছে পাবো না, তোমরা হরি নামের প্রতি অন্যায় করেছ, ভক্তের প্রতি অন্যায় করেছ। তোমরা বাবা গুরুচাঁদের নামে চোখের জলে একবার হরিবল হরিবল বলো, দুই বাহু তুলে। জয় বাবা হরিচাঁদ গুরুচাঁদের নামে ধ্বনি দিল, সবাই মিলে জোরে জোরে একবার উলুধ্বনি তোলো, সংখ্যক ধ্বনি উলুধ্বনি যখন করিল, ওই সমাজপতিরা সবাই তখন উঠিয়া দাঁড়ালো। ওরাও হরি বলে গড়াগড়ি যায়। দেখো নামে ভক্তি থাকলে মরা মানুষ বাঁচায়, কি না হয়, কি না হয়। অনেক রাত হয়ে গেছে, 11:15। 5টার সময় ঢোল আসছে, 5:45 ঘন্টা। এদেরও তো ক্ষুধা তৃষ্ণা আসে রে ভাই, এইবার মিলন গান গেয়ে আমরা বাড়ি চলে যাই। আর কেন বেশি কথা বলিবারে যাব, মিলন গীতি গেয়ে গান সঙ্গ তোরে দেব। অনেকে ভাবতেছে ছাড়তেছে না কেন, বুঝিস? ও আমি গাতেই পারি, তোমাকে কি বাবা খারাপ কইছি? কারণ হরি বললে যে 4 অক্ষরে বানাইছো, তাই হরি বলের মধ্যে কোন শক্তি আছে? চলে আসো, আসর ফাঁকা হয়ে গেছে, বেশি গ্যাসের গ্যাসেরি করে লাভ নাই। কি বাবা সত্যি না? উনি আবার আসবে, ভালো ভালো কথা কবে, আমি খালি খালি বেজাল বাঁধাবো কিসের দায় নাকি? এই জন্যে দেখি, তাই সত্যি তোমার কথা শুনে
একেবারে পরিষ্কার আশ্চর্য মেনে যায় যে কয় কিরে মশাই, দাদা কি ঠিক কইছি না? এর দুইয়ে দিছি না? কয় নাম জপলি হবে না, মনে মনে ওই যে মালা জপে ওতে চোখের জল আসে না, তুমি একটু জপিয়ে দেখো তো, আসলে তোমার হয় না। বুঝতে পারছো? যাক, তবে আর বেশি বলে কার্য নয়, সভাস্থলে এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই ওরে মনের মানুষ, মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে, ভালোবাসায় একবারই হয় জীবনে, হায় গো ভালোবাসা একবারই হয় জীবনে, হায় গো ভালোবাসা একবারই হয় জীবনে। মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে, ভালোবাসা একবারই হয় জীবনে, হায় গো ভালোবাসা একবারই হয় জীবনে। মিলন হলে হৃদয় ফুলে, ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে, দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে কুলে। ও সাইয়ে কুলে মধুর প্রেমের দোলায় দোলে, মধুর প্রেমের দোলায় দোলে, মধুর প্রেমের দোলায় দোলে থাকে জীবন মরণে। ভালোবাসা একবারই হয় জীবনে, হায় গো ভালোবাসা একবারই হয় জীবনে। ভালো লাগা ক্ষণিকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তা জীবন ভরে। ও জীবন ভরে জন্মায়ার জন্মান্তরে, জন্মায়ার জন্মান্তরে, জন্মায়ার জন্মান্তরে থাকে মধু মিলনে। ভালোবাসা একবারই হয় জীবনে, হায় গো ভালোবাসা একবারই হয় জীবনে। প্রাণ বধূ আর প্রেমের মাধুরী, অসীমের মন করেছে চুরি, ভাব সাগরে ঢেউয়ের দোলায় ভাসালাম তরি। ও ভাসালাম তরি আমি কেঁদে যাব জীবন ভরি, কেঁদে যাব জীবন আমি কেঁদে যাব জীবন ভরি তোমার প্রীতির বন্ধনে। ভালোবাসা একবারই হয় জীবনে, হায় গো ভালোবাসা একবারই হয় জীবনে। সংসারে থেকে কিভাবে হবে ভজন ও সাধন, এই তত্ত্ব জানতে আমার আসে আকিঞ্চন। এই তত্ত্ব সভা মাঝে আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সভার ভিতরে। এই তত্ত্ব জানতে আমার দেখুন, উনি আসুন। এই সংসারে আপনি মনে ভাববেন যে আমি একটু নাম করি, হরিনাম করি। হরিনাম করতে বসেছেন, বড় ছেলে এসে বলছে, বাবা
বাবা আমার টাকার প্রয়োজন, সাইকেল কিনতে হবে। নাম করছেন হরি বল হরি বল। এই আর টাকা চাওয়ার সময় পাইস না, যা তোর মার কাছে যা নিয়ে আয়। আবার নাম করতে বসলেন, হরি বল হরি বল হরি বল। তখন বড় মেয়ে এসে বলছে, বাবা আমি যে প্রাইভেটে যাই, আমার টাকার প্রয়োজন, মাস্টার মশাই টাকা চাই। এই নে, আর টাইম পাইস না, যা তোর মার কাছে যা। আবার হরিনাম করতে বসলেন। বউ এসে কি বলছে, আমাদের যে গাবিটি ছিল তার বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না, আগে ওইটারে খুঁজে আনো। হরিনাম করতে বইছে, সত্যি না? এই জন্যে সংসারে কিভাবে হবে ভজন ও সাধন, এই তত্ত্ব জানতে আছে আমারা কিঞ্চন। তবে প্রশ্নকর্তারে বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাবে খানে করব সমাপন। এরপরে জবাবদাতা সবাতেই আসিবে, তাহার অভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়া লয়। বড় বড় কবি আল ছিল যারা যারা, একদিন কোথা বিলীন হলো তারা। আমি তো কবির চারা সম্মুখে দাঁড়াই, আপনাদের কৃপাশিস আমি বলতে চাই। আপনারা পূর্ণ করে দিবেন চরণগুলি, সেগুলিতে যেন আমি হরি বল বলি। হৃদয়টা যেন আমার সর্বত্র রয়, এই মিলতে যেন আমি ভক্তবিন্দু পাই। এই পর্যন্তই আমার ভাঙ্গ হয়ে গেল। যার যার মাতা পিতা প্রেমানন্দ বদন ভরে একবার হরি হরি বলো। হরি বল।